মানুষের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় মানুষ জুলুম শুরু করেছে নিজেকে দিয়ে। মানুষ আগে নিজের উপরে জুলুম করা শুরু করে দিয়েছে। মানব জাতির পিতা আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নিজের উপরে নিজেই জুলুম করার কথা স্বীকার করে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, হে আমার রব্বানা যালামনা আনফুসানা, হে আমার প্রতিপালক, আমরা তো নিজেদের উপরে জুলুম করে ফেলেছি। তার মানে হচ্ছে মানুষ জুলুম শুরু করেছে নিজেকে দিয়ে। আগে মানুষ নিজের উপরে জুলুম করে। ওয়াইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা, অতএব আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আমাদের উপর দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তার মানে মানব জাতির পিতা আদম আলাইহিস সালাম সর্বপ্রথম স্বীকার করেছেন, হে আল্লাহ, হে আমার রব, আমরা নিজেদের উপরে জুলুম করে ফেলেছি, এখন আমাদেরকে ক্ষমা করেন। মানুষ যখন পাপ করার মাধ্যমে নিজের উপরে জুলুম করতে শিখে যায়, তখন সে অন্যের উপরেও জুলুম করতে পারে এবং অন্যের উপরে জুলুম করে সে আনন্দ পায়। কেন আনন্দ পায়? হয়তোবা সেই জুলুমটাকে ঠাট্টা বিদ্রুপ হিসেবে দেখে, হয়তোবা এটাকে সে তার অধিকার মনে করে। সে জুলুমটাকে আর জুলুম মনে করে না। পাপীরা কখনো পাপকে আর পাপ মনে করে না। এটাকে সে হয়তো ঠাট্টা বিদ্রুপ করে, আনন্দ করে, নিজের অধিকার মনে করে। মনে করেন যে লোকটা ঘুষ খায়, সে প্রাথমিক অবস্থা যখন ঘুষ খাওয়া শুরু করে, তখন তার ভিতরে একটু ইতস্তবোধ কাজ করে, অন্যায়বোধ কাজ করে। কিন্তু যখন একবার অভ্যস্ত হয়ে যায়, তখন ঘুষ খাওয়াটাকে আর সেই জুলুম মনে করে না। সে মনে করে আমার অধিকার, আমি যে তোমার কাজ করে দিলাম, এটা আমার অধিকার। সে এটাকে নিজের অধিকার মনে করে। তাহলে মানুষ সর্বপ্রথম নিজেকে দিয়ে নিজে জুলুম শুরু করে, তারপর মানুষের উপরে জুলুম করা শুরু করে। আর আল্লাহ তাআলাও তাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই জুলুম করার সুযোগ দিয়ে থাকেন। করো, আল্লাহ ফেরাউনকে সুযোগ দিয়েছেন লম্বা সময়, 400 বছরের অধিক সময় ফেরাউনকে জুলুম করার সুযোগ দিয়েছিলেন, করো। আর আল্লাহ যখন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে অবকাশ দিয়ে থাকেন, তখন সে মনে করে আমি যা বলি, আমি যা করি সবই ঠিক। যদি ঠিক না হইতো তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করে না কেন? প্রশ্ন আসে না এমন? আমি যদি ব্যাঠিক হই তো আল্লাহর গজব আসে না কেন? তার মানে আমি ঠিক। কিন্তু সে জানে না আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিয়ে থাকেন। সে যখন জুলুমের সীমা অতিক্রম করে, তখন আল্লাহ তাকে পাকড়াও করে ফেলেন। যেমনটি রাসূলুল্লাহর হাদিসে রয়েছে, সহিহ বুখারী থেকে বর্ণিত, হযরতে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিমিন, আল্লাহ তাআলা অত্যাচারীকে একটা সময় পর্যন্ত অবকাশ দিয়ে থাকেন। অত্যাচার করো, আল্লাহ তাকে একটা সময় পর্যন্ত বলেন তুমি অত্যাচার করতে থাকো, তোমাকে আমি দিলাম, সুযোগ দিলাম, করো। অতঃপর আল্লাহর নবী বলেন, হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতুহু, অতঃপর তাকে এমনভাবে পাকড়াও করেন যে সে আর ছুটতে পারে না, তার আর ছুটার কোনো ব্যবস্থা থাকে না। আল্লাহ জালিমকে একটা সময় পর্যন্ত, করো তুমি জুলুম করতে থাকো, করো, করতেই আছে। সে মনে করে আমার সব কাজ বৈধ, আমি যা বলি সবই ঠিক, যা করি সবই ঠিক, সে জুলুম করতেই থাকে। অতঃপর আল্লাহ তাআলা যখন তাকে ধরেন, তখন সে আর ছুটতে পারে না। ফেরাউনও দীর্ঘ লম্বা সময় জুলুম করতে আল্লাহ তাআলা তাকে এমনভাবে এমন জায়গায় নিয়ে মারলেন, সে কল্পনাও করে নাই। শত্রুর আঘাতে যদি মারা যায়, তাহলে তাকে বলা হয় সে বীর, যুদ্ধ করে মারা গেছে, ঠিক না? যুদ্ধ করে মারা গেছে, তার মানে সে কি? বীর। কিন্তু ফেরাউনকে আল্লাহ তাআলা এমনভাবে মারছেন, তাকে বীর বলার কোনো সুযোগ আছে? এত প্রতাপশালী ফেরাউনকে আল্লাহ তাআলা সামান্য পানিতে চুবাই মেরেছেন। নমরুদের
অত্যাচার করতে 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 যখন তার শেষ সীমা অতিক্রম করলো, তখন আল্লাহ তাআলা শত্রুর আঘাতে তাকে মারে নাই, মশার আঘাতে মারছেন, মশার আঘাতে মারছেন। আল্লাহ তাআলা একটা সময় পর্যন্ত অবকাশ দিয়ে থাকেন। এর সমর্থনেই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীমের এই আয়াত পেশ করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমাতুন। এরূপই আপনার রবের পাকড়াও, আপনার রব এইভাবেই পাকড়াও করেন যখন তিনি কোনো অত্যাচারী সম্প্রদায়কে পাকড়াও করেন, তখন তিনি এইভাবে পাকড়াও করেন যে সে আর ছুটতে পারে না, তাকে আর ছুটার সুযোগ দেওয়া হয় না। অতঃপর আল্লাহর নবী বলেন, ইন্না আখাযাহু আলীমুন শাদীদ, নিশ্চয়ই তার পাকড়া অত্যন্ত কঠিন এবং যন্ত্রণাদায়ক। আল্লাহ যখন পাকড়াও করে তখন তার পাকড়া অত্যন্ত কঠিন হয়। এটা মানুষের পাকড়াও না, আল্লাহর পাকড়াও। আল্লাহ যখন পাকড়াও করে তখন তার জন্য সাহায্যের সব দরজা বন্ধ হয়ে যায়, তার জন্য সাহায্যের আর কোনো দরজা খোলা থাকে না, সব বন্ধ করে দেন। সে যত পথ রাস্তা খুলে রেখেছিল তার নিজের জন্য, আল্লাহ তাআলা তার জন্য সব পথকে বন্ধ করে দেন। আল্লাহ তাআলা জালিমকে, অত্যাচারীকে ততদিন পর্যন্ত পাকড়াও করে না। কতদিন জানেন? আল্লাহ তাআলা জালিমকে ততদিন পর্যন্ত পাকড়াও করে না যতদিন পর্যন্ত জালিমের মন্দ কর্ম তার ভালো কাজকে অতিক্রম না করে। যতদিন না অত্যাচারীর পাপ কাজগুলি, মন্দ কর্মগুলি, অত্যাচারমূলক কাজগুলি তার ভালো কাজকে অতিক্রম না করে, ততদিন পর্যন্ত কিন্তু আল্লাহ তাকে পাকড়াও করে না। কেননা অত্যাচারীরাও কিছু ভালো কাজ করে, সে তার ফলাফল দুনিয়াতে পায়। যখন সে ভালো কাজ অতিক্রম করে ফেলে, মন্দ কাজ উপরে উঠে যায়, তখন আল্লাহ তাআলা তাকে পাকড়াও করে ফেলেন। সেই সময় পর্যন্ত হয়তোবা মাজলুমরা কষ্ট পায়, হতাশ হয়, ধৈর্যের পরীক্ষা দেয়। অত্যাচারীকে যেমনইভাবে দুনিয়াতে ফলভোগ করতে হয়, পরকালেও তাকে ফলভোগ করতে হয়। অত্যাচারীকে দুনিয়াতেও ফলভোগ করতে হয়, পরকালেও ফলভোগ করতে হয়। এবং প্রতিটা জুলুমের জন্য তাকে মূল্য চুকাতে হয়। প্রত্যেকটা জুলুমের জন্য তাকে মূল্য দিতে হবে, মূল্য প্রদান করতে হবে। তুমি যে জুলুম করেছো, এই জুলুমের প্রত্যেকটা জুলুমের পাই পাই করে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, তার মূল্য পরিশোধ করতে হবে। এরপরে তুমি জান্নাতে যাবা নাকি জাহান্নামে যাবা, আল্লাহ নির্ধারণ করবে। আল্লাহ নবীর হাদিস থেকে দেখেন, সহিহ মুসলিমের হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি বলতে পারো তোমাদের মধ্য থেকে সবচাইতে গরিবকে, নিঃস্বকে? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্য থেকে সবচাইতে গরিব নিঃস্ব হচ্ছে ওই ব্যক্তি যার কোনো অর্থকড়ি নাই, যার উপকারী কোনো বস্তু নাই। আল্লাহর নবী বললেন, না হয় নাই, উত্তরটা সঠিক হয় নাই। তোমাদের মধ্য থেকে সবচাইতে, আমার উম্মতের মধ্যে সবচাইতে গরিব হবে ওই ব্যক্তি যেই ব্যক্তি সালাত, সিয়াম, যাকাত সহকারে যাবতীয় আমলের নেকি নিয়ে কিয়ামতের দিন উঠবে। কিয়ামতের দিন তার যাকাতের নেকি থাকবে, তার সালাতের নেকি থাকবে, সিয়ামের নেকি থাকবে, তার দান সদকা আরও যাবতীয় ভালো কাজের নেকি থাকবে। কিন্তু অন্যায়ভাবে মানুষ হত্যা করা, অপরের সম্পদ ভক্ষণ করা, লুটতরাজ করা, মানুষকে অপবাদ দেওয়া, গালি দেওয়ার মতো পাপ নিয়ে সে কিয়ামতের দিন উপস্থিত হবে। আর তার নেকিগুলি আল্লাহ তাআলা মাজলুমদেরকে বন্টন করে দিবেন। সেই যে নামাজের নেকি আছে, তার যে সিয়ামের নেকি আছে, তার যে যাকাতের নেকি আছে, এই নেকিগুলি আল্লাহ তাআলা মাজলুমদেরকে বন্টন করে দিবেন। যখন নেকি দিতে তার আর কোনো নেকি থাকবে না, তখন সে মাজলুমদের যে পাপগুলি ছিল, এই পাপগুলি তার ঘাড়ের উপরে চাপাই দিবেন আর তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। তাহলে আল্লাহ তাআলা প্রত্যেকটা আল্লাহর কাছে প্রত্যেকটা অত্যাচারী জুলুমের এভাবে হিসাব দিতে হবে। অত্যাচারী আমল করেও পাপের পাল্লা ভারী,
অত্যাচারী আমল করেও পাপের পাল্লা ভারী। আপনি কি মনে করেন ফেরাউন শুধু খারাপ কাজে করে গেছে, ভালো কাজ করে নাই? নমরুদ কি ভালো কাজ করে নাই? আবু জাহেল কি সব খারাপ কাজ করছে? আবু জাহেল হাজিদেরকে পান করায় নাই? পান করাইছে না? আজ আবু জাহেল হজ করছে না? আরও কত কত ভালো কাজ করছে, কিন্তু তার সব ভালো কাজ পাপ কাজের কাছে ম্লান হয়ে গেছে। তার ভালো কর্মগুলি আল্লাহ তাআলার কাছে আর কোনো মূল্য নেই। অতএব দুনিয়ার যারা সামান্য সময়ের জন্য নিজের অর্থের ক্ষমতা, নিজের পাওয়ার দিয়ে পাওয়ারের ধাপটে মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, মানুষকে আঘাত করে, মানুষের সম্পদ লুণ্ঠন করে, মানুষের বাড়িঘর ভাঙচুর করে, মানুষকে মিথ্যা অপবাদ দিয়ে হয়রানি করে, মানুষের উপরে যাবতীয়ভাবে জুলুম করে, প্রতিটি জুলুমের জন্য আল্লাহর কাছে জবাব অবশ্যই দিতে হবে। প্রতিটি জালিমের বিচার দুইবার হয়। কয়বার হয়? দুনিয়াতেও হবে, পরকালও হবে। দুনিয়াতেও হবে, পরকালও হবে। আবার কখনো কখনো দেখা যায় মাজলুম এতদিন মাজলুম ছিল, কিন্তু ক্ষমতা পাওয়ার পর এখন সে নিজে জালিম হয়ে গেছে। আছে না এমন মানুষ? এতদিন দেখলাম সেই মাজলুম বেড়ালের মতো পড়ে আছে, কিন্তু তার হাতে যখন ক্ষমতা আসছে এখন সে নিজেই জালিম হয়ে গেছে। এরা হচ্ছে নিকৃষ্ট অকৃতজ্ঞ জালিম। সে মানুষকে ক্ষমা করতে শেখেনি, সে রসুলের আদর্শ শেখেনি। আচ্ছা বলুন তো, আল্লাহর নবীর উপরে মক্কার কোরাইশটাকে কম জুলুম নির্যাতন করছে? কম জুলুম নির্যাতন করছে? 3টা বছর শিয়াবে আবু তালেবে বন্দি রাখছে। কত জুলুম নির্যাতন করার পরে একটা লোক দেশ ত্যাগ করতে বাধ্য হয়, বুঝেন তো? আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আবার যখন মক্কা নগরী দখল করলেন, আল্লাহ নবী একবারও বলে নাই প্রতিশোধ গ্রহণ করো, প্রতিশোধ গ্রহণ করো, এই কথা বলে নাই। আল্লাহ নবী সকলকে ক্ষমা করে দিয়েছেন। আর এই ক্ষমা কি আল্লাহ নবীকে ছোট করছে না বড় করছে? বড় করছে না? বড় করছে না? এতদিন বিপদে ছিলাম, এখন বিপদ কাটিয়ে গেছে, তার মানে আমি এখন অহংকারী, উৎফুল্ল, জালিম হয়ে যাব? আল্লাহ তো এই কথা বলে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এদের প্রমাণ দিচ্ছে। সূরা হুদ আয়াত নং 10 আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন আযাকনাহু না'মা বা'দা দাররা মাসাতহুম, আর যদি দুঃখ দুর্দশা স্পর্শ করার পর আমি তাকে সুখ আস্বাদন করাই, আমি তাকে শান্তি দিয়ে থাকি, সুখ দিয়ে থাকি, লা ইয়াকুলুন্না, তখন সে অবশ্যই বলবেন, যাহাবাস সাইয়্যাতু আন্নী, আমার বিপদ আপদ কেটে গেছে। আমার কি কেটে গেছে? আমার বিপদ আপদ কেটে গেছে, আমি এখন ক্ষমতাবান হয়ে গেছি। ইন্নাহু লাফারিহুন ফাখুর, অতএব আর সেই তখন হয় উৎফুল্ল এবং অহংকারী। ওই যে আমরা একটা কথা বলি, বিপদ কেটে গেলে মানুষ অহংকারী হয়ে যায়, এই সেই আয়াত, সূরা হুদ আয়াত নং 10। বিপদ কেটে গেলে মানুষ অহংকারী হয়ে যায়। এতদিন আপনি মাজলুম ছিলেন, কিন্তু আজকে আরেকজনের উপর জুলুম করলেন। এতদিন বলতেছেন আমি মাজলুম, মাজলুম ক্ষমতা পাওয়ার পরে যখন নিজেই আরেকজনের উপরে জুলুম করে, তাহলে তো উভয় তো জালিম হয়ে গেল। উভয় জালিম হয়ে গেল না? উভয় তো জালিম হয়ে গেল। নিজেকে মাজলুম দাবি করে আবার নিজেই মানুষের উপরে অপরের উপর জুলুম করবেন, এ ব্যাপারে সাবধানতা অবলম্বন করেন। ক্ষমা মানুষকে মহৎ এবং বড় করতে শেখায়। অত্যাচার করে কেউ বেশি দিন টিকে থাকতে পারে না, বিশ্বাস করেন আল্লাহি। অত্যাচার করে পৃথিবীতে কোনো সাম্রাজ্য টিকে থাকতে পারে নাই, কেননা আল্লাহ তাআলা তার উপর গজব দেন। মানুষও বিকল্প পন্থা অবলম্বন করে, মানুষ বিকল্প রাস্তা খোঁজে। অতএব জুলুম করে আপনি বাঁচতে পারবেন না। নিজে এতদিন জালিম ছিলেন, এখন নিজে এতদিন মাজলুম ছিলেন, এখন নিজে জালিম হয়ে গেছেন, ক্ষমতার মালিক হয়েছেন, মানে আল্লাহ তাআলা আপনাকে বড় পরীক্ষায় ফেলছে। ক্ষমতাকে ভালো কাজে লাগান, ক্ষমতাকে ভালো কাজে লাগান। মানুষের অন্তরে আপনি গেঁথে থাকবেন, মানুষ মরণ পর্যন্ত আপনাকে স্মরণ রাখবে, আজীবন আপনাকে স্মরণ রাখবে। কিয়ামতের দিন আপনি ইমামুন আদিলুন হিসেবে উত্থাপিত হয়ে আরশে আজিমের নিচে আশ্রয় লাভ করবেন। আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে যে কিয়ামতের দিন আরশে আজিমের ছায়াতলে আশ্রয় দিবেন, তাদের মধ্য থেকে একজন হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। ক্ষমতা পেয়েছেন, জুলুম করবেন না, ক্ষমা করতে শেখেন। এটাই আল্লাহ নবীর আদর্শ, এটাই আল্লাহ নবীর আদর্শ। এতদিন নিজে ক্ষমতায় ছিলেন না, এখন দুঃখ দুর্দশা থেকে মুক্তি পাওয়ার পরে বলতেছেন হুজুর
কি যে একটা রাগ, কি যে একটা আবেগ, রাগের ছোটে, আবেগের ছোটে আরেকজনের বাড়িঘর ভাঙচুর করলাম। এটাকে আসলে আপনাকে ইসলাম শিখাইছে? এটাকে ইসলাম শিখাইছে? ক্ষমা করতে শেখেন। আপনি যদি বলেন অনেক রাগ হয়েছি, অনেক আবেগের ছোটে যাই, এই করে ফেললাম, ওই করে ফেললাম, এটা তো আপনি কাপুরুষ এবং ভিতর পরিচয় দিলেন। এতদিন কিছু করতে পারলেন না, যখন ক্ষমতা পাইলেন তখন আপনি কাপুরুষ হয়ে গেলেন, ভীতু হয়ে গেলেন। এটা তো ঠিক নয়, এটা উচিত নয়। আপনাকে মনে রাখতে হবে, ক্ষমতা পেয়েছেন মানে ক্ষমা করেন। ক্ষমা আপনাকে বড় করবে। অপরের বাড়িঘর ভাঙচুর করতে হবে কেন আপনাকে? কেন ভাঙচুর করতে হবে? আচ্ছা বলেন তো, আল্লাহ নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরে ৮-১০ জন ব্যক্তির ব্যাপারে বলছেন, তাদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করো। সবাইকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু ৮-১০ জন ব্যক্তি ছিল যাদের অপরাধের পরিমাণটা ছিল অনেক বেশি। আল্লাহ নবী বলেছিলেন তাদেরকে যেখানে পাইবা সেখানেই হত্যা করো। কিন্তু আপনারা কি ইতিহাস থেকে বা মক্কার কোনো লোক থেকে এমন কোনো বর্ণনা এমন আমি পাই নাই, কোনো আলেমও পাই নাই এ পর্যন্ত আপনারা শুনেছেন যে সাহাবিরা ওই ১০ জন লোকের বা ওই ৮-১০ জন ১২ জন লোকের বাড়িতে গিয়া তার বাড়িঘর ভাঙচুর করছে, হামলা করছে, এমনটা শুনছেন? আপনার রাগ তো ব্যক্তির উপরে, আপনি তার জীবিকার উপর আঘাত করেন কেন? জীবিকার উপর কেন আঘাত করবেন? কেন তার বাড়িঘর ভাঙতে হবে? কেন লুট করতে হবে? আপনার কি বিবেক বুদ্ধি নাই? এতদিন নিজেকে মাজলুম দাবি করে এখন নিজে জালিম হচ্ছেন কেন? ক্ষমতা যদি আপনাকে ক্ষমা করতে না শেখায় তাহলে আপনি হচ্ছেন বড় অত্যাচারী। খবরদার, এই ব্যাপারে সাবধানতা অবলম্বন করবেন। কোনো আবেগে, রাগে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার চিন্তা করবেন। রাসূলুল্লাহর হাদিস দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইসা শাদীদুস সুরাতি, ওই ব্যক্তি শক্তিশালী বীর নয় যে তার প্রতিপক্ষকে আঘাত করতে পারে, আছাড় দিয়ে ফেলে দিতে পারে। ওই ব্যক্তি শক্তিশালী নয়, ওই ব্যক্তি ক্ষমতাশালী নয় যে প্রতিপক্ষকে আঘাত করতে পারে, প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর করতে পারে, তাকে আছাড় দিয়ে ফেলে দিতে পারে। তাহলে শক্তিশালী বীরকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাবি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বরং সেই ব্যক্তি প্রকৃত বীর, যেই ব্যক্তি শক্তিশালী বীর, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই হচ্ছে শক্তিশালী বীর। কারণ আপনার রাগ হয়েছে, আবেগ হয়েছে, এতদিন নিজেকে মাজলুম দাবি করেছেন। আচ্ছা বলেন তো, আল্লাহ নবী 10টা বছর মক্কায় আগমন করতে পারেন নাই? কত সাহাবী মক্কায় আগমন করতে পারে নাই? মক্কায় আগমন করেই কারো জান মালের উপর আঘাত করেছেন, একটা প্রমাণ দিতে পারবেন? তো আপনি করেন কেন? আপনি কোন নবীর উম্মত? বুঝেন তো আমাকে। খবরদার, রাগ এবং আবেগ দ্বারা কোনো সিদ্ধান্ত সঠিক হয় না। কেননা কিছুদিন পর এ রাগ এবং আবেগের বশবর্তী হয়ে যে সিদ্ধান্ত নেবেন তার জন্য মূল্য চুকাতে হবে, অবশ্যই মূল্য চুকাতে হবে। রাগ করে ঘরের বউটাকে তালাক দেন, দেখবেন 2-3 দিন পরে কি মূল্য চুকানো লাগে। রাগ করে একজনকে ফোঁস দিয়ে ফেলেন, এরপরে দেখেন কি মূল্য চুকাইতে হয় আপনাকে। রাগ এবং আবেগ দিয়ে সহজে কোনো সিদ্ধান্ত নেবেন না। খবরদার, পৃথিবীতে এমন অত্যাচারী গোষ্ঠী, ব্যক্তি, সাম্রাজ্য ছিল, আল্লাহ তাআলা কাউকে ছেড়ে দেন নাই। আল্লাহ তাআলা এদেরকেও পাকড়াও করেছিলেন। কোরআনুল কারীম সূরা শুরা আয়াত নং 42 আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়ুযলিমুনান নাস, শুধু তাদের বিরুদ্ধে অভিযোগ করা হবে, তাদের বিরুদ্ধে দোষারোপ করা হবে যারা মানুষের উপরে অত্যাচার করে এবং ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি, এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহ আচরণ করে বেড়ায়, অন্যায়ভাবে পৃথিবীতে অশান্তি করে বেড়ায়, শুধু তাদের জন্যই অভিযোগ এবং তাদেরকে দোষারোপ করা হবে। অতঃপর আল্লাহ তাআলা বলেন, উলাইকা লাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা। অতএব আপনার পাওয়ার আছে, শিক্ষা আছে, অর্থ আছে, ক্ষমতা আছে, মানুষের উপরে জুলুম করার আগে বারবার চিন্তা করবেন, বারবার চিন্তা করবেন। আল্লাহ ফেরাউন ও নমরুদের মতো এত শক্তিশালী লোকদেরকেও আল্লাহ তাআলা পৃথিবীতে ছোট্টখাটো বিষয় দিয়ে শেষ করে দিয়েছেন। কোনো মহাবীরের হাত ধরতে হয় নাই। ফেরাউনকে যদি প্রতিপক্ষ কোনো মহাবীর হত্যা করত তাহলে তার একটা বীরত্ব থাকতো, সে বীরের মতো মারা গেছে। নমরুদ যদি প্রতিপক্ষের আঘাতে মারা যাইতো
ইব্রাহিম আলাইসাল্লামের সাথে যুদ্ধ করে তরবারের আঘাতে মারা যাইতো, তাহলে নমরুদ পৃথিবীতে বীর হিসেবে থাকতো, বীরের মতো যুদ্ধ করে মারা গেছে। কিন্তু নমরুদকে আল্লাহ এমনভাবে ধ্বংস করে দিয়েছেন, সে মুখ খুলে সে যে বীর এটা বলার কোনো সুযোগ নাই, সে যে বীর ছিল এটা বলার সুযোগ নাই। সুতরাং প্রতিটি জালিমের বিচার দুইবার অবশ্যই হবে, খবরদার। প্রতিটি জালিমেরই শেষ আছে, জুলুমেরই শেষ আছে। আমাদের উচিত জালিমকে বাধা দেওয়া, মাজলুমকে সহযোগিতা করা, জালিমকে বাধা দেওয়া, মাজলুমকে সহযোগিতা করা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন, তোমার ভাইকে সাহায্য করো, যদি সে মাজলুম হয় অথবা জালিম হয়। এখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাজলুমকে সহযোগিতা করবো এটা তো বুঝলাম, কিন্তু জালিমকে কিভাবে সহযোগিতা করব? জালিমকে সহযোগিতা করলে তো আমি নিজে জালিম হয়ে গেলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জালিমকে তার অত্যাচার করা থেকে বিরত রাখাই হচ্ছে তাকে সাহায্য করা। তুমি যে তাকে কথার মাধ্যমে, হাত দিয়ে বাধা দিয়ে, যেভাবে হোক তুমি তাকে জুলুম থেকে বিরত রেখেছিলে, অপরের উপর অত্যাচার করা থেকে বিরত রেখেছিলে, এটাই তাকে সাহায্য করা। তুমি তার জন্য পরকারে দরজা খুলে দিয়েছ, কেননা সে জুলুম যে একবার করে স্বাদ পেয়ে যায়, সে বারবার করে, কারণ সে জুলুমটাকে ঠাট্টা মনে করে। যারা মানুষের উপর জুলুম করে, বাড়িঘর ভাঙচুর করে, তারা ঠাট্টা মনে করছে, আনন্দ পায়। অপরের বাড়িঘর সম্পদ লুট করে আনন্দ পায়, কারণ জালিম সে আর এটাকে জুলুম মনে করে না, সে মনে করে এটা আমার অধিকার। ঠাট্টা বিদ্রুপ আনন্দের ছলে। খবরদার, ব্যক্তি হোক, গোষ্ঠী হোক, রাষ্ট্র হোক, কাউকে জুলুমের কাজে সাহায্য করা যাবে না, বরং তাকে নিবৃত রাখতে হবে, তাকে বাধা দিতে হবে, তাকে সেখান থেকে বিরত রাখতে হবে। খবরদার, নয়তো আযাব নেমে আসবে। আপনি যে তাকে বাধা দিলেন না, আপনার উপর আযাব নেমে আসবে। রাসূলুল্লাহ হাদিস দেখেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই কোনো জালিমকে জুলুম বা অত্যাচার দেখিও, যদি তাকে তোমরা তার হাত ধরে তাকে নিবৃত না করো, তাহলে অচিরেই আল্লাহর পক্ষ থেকে তোমাদের উভয়ের উপর আযাব নেমে আসবে। কোনো জালিম জুলুম করতেছে, আপনি তাকে বুঝাই হোক, যেমনি হোক তাকে বাধা দিয়ে রাখতে হবে, নয়তো আপনিও শাস্তির অন্তর্ভুক্ত হয়ে যাবেন, কারণ আপনিও তার জাতির অন্তর্ভুক্ত। আপনার সামনে অন্যায় কাজ হচ্ছে, আপনি যদি বাধা দিতে না পারেন, তাহলে আপনিও তার অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আপনি তাকে বাধা দেন, বুঝান। রাগ হতেই পারে, তার মানে রাগ হইলে কি একজনকে মেরে দিতে হবে? রাগ হইলে কি একজনের উপর অত্যাচার করতে হবে? রাগ তো সবারই হয়, আবেগ তো সবারই আসে। রাগ এবং আবেগের বশবর্তী হয়ে খবরদার কোনো কাজ করবেন না। শাস্তি হতে বাঁচার জন্য আল্লাহ তাআলা বলেছেন, তোমরা অত্যাচার ঠেকাও। আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন। কোরআনুল কারীম সূরা তাওবা আয়াত নং ৭১ আল্লাহ তাআলা বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দিন। মুমিন পুরুষ এবং মুমিন নারী তারা একে অপরের বন্ধু, ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারা একে অপরকে মন্দ কাজে বাধা দিবে, মন্দ কাজ থেকে বিরত রাখবে, ভালো কাজের আদেশ দিবে, ভালো কাজের জন্য উৎসাহিত করবে। ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা। সালাত আদায় করবে, সালাত কায়েম করবে এবং যাকাত প্রদান করবে। ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু। এবং আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। তাহলে মুমিন যদি একে অপরের বন্ধু হয়, সেটা নারী হতে পারে, পুরুষ হতে পারে, আপনার সামনে যদি জুলুম হয়, আপনাকে তার বাধা দিতে হবে। প্রতিটি মুমিনের দায়িত্ব সৎপথ দেখানো, মন্দ কর্ম থেকে, জুলুম নির্যাতন থেকে তার অপর মুমিন ভাই বোনকে নিষেধ করা। এটা মুমিনের দাবি, এটা মুমিনের বৈশিষ্ট্য। আর কাউকে জুলুম নির্যাতন ও মন্দ কাজ থেকে বাধা দেওয়ার ফলে যদি কাউকে হত্যা করা হয়, তাহলে সে হবে শহীদ। রসুলের ভাষায় সে হচ্ছে শহীদ। মন্দ কাজ দেখেছেন, কারোর উপরে জুলুম করা হচ্ছে, কেউ মন্দ কাজ করতেছে, আপনি বাধা দিলেন, বাধা দিতে গিয়ে আপনি নিহত হলেন, আল্লাহ নবী বলেন এটা সাধারণ নিহত নয়, সে শহীদ হলো। রসুলের হাদিস দেখেন, সুনানে নাসাই 4097 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুয়াইদ ইবনে মুকাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা মাজলুমাতিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি
জুলুমের প্রতিবাদ করতে গিয়ে মারা যায়, ফাহুয়া শাহিদুন, সে শহীদ হয়ে গেল। আপনার সামনে জুলুম হচ্ছে, তার প্রতিবাদ করতে হবে। এই জুলুম ব্যক্তিগতভাবে হতে পারে, গোষ্ঠীগত হতে পারে, সামাজিক হতে পারে, অর্থনৈতিক হতে পারে, রাষ্ট্রীয় হতে পারে। এমনকি রাষ্ট্রীয় কাজেও যদি অন্যায় ও অত্যাচার হয়, তাহলে আপনি যদি প্রতিবাদ করতে গিয়ে নিজের জীবনটা চলে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেও শহীদ। রাসূলুল্লাহর হাদিস দেখেন, তিরমিজির হাদিস, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, শহীদদের সর্দার হচ্ছে হামজা ইবনে আব্দুল মুত্তালিব। উহুদের মাঠে শাহাদাত বরণ করেছিলেন আল্লাহ নবীর চাচা। আল্লাহ নবী বলতেছেন শহীদদের নেতা, শহীদদের সর্দার হচ্ছে হামজা ইবনে আব্দুল মুত্তালিব। ওয়ারাজুলুন কামা ইলা ইমামু জাইরিন ফাআমারাহু ওয়া নাহাহু, কোন ব্যক্তি যদি, ওই ব্যক্তিও হামজা ইবনে আব্দুল মুত্তালিবের সাথে শহীদের মর্যাদা লাভ করবে। কোন ব্যক্তি? যেই ব্যক্তি জালিম শাসকের সামনে গিয়ে তাকে সঠিক পথ দেখানোর জন্য উপদেশ দিল, যাকে আদেশ দিল, পরামর্শ দিল, আর জালিম শাসক তাকে হত্যা করে দিল, ফাকাতালাহু, তাকে হত্যা করে দিল, সেও হামজা ইবনে আব্দুল মুত্তালিবের মতোই শহীদ। সুবহানাল্লাহ বলবেন না? এটা সহজ বিষয়, আসলে বিষয়টা কঠিন। অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা বড়ই কঠিন, এটা সবাই বলতে পারে না। অত্যাচার, ছোটোখাটো অত্যাচার, জুলুমের বিরুদ্ধে আমরা সবাই কথা বলতে পারি, কিন্তু জালিম শাসকের সামনে গিয়ে কয়জনে বা প্রতিবাদ করতে পারে, কয়জনে বা সঠিক কথা বলতে পারে? বলার ক্ষমতা আমাদের নাই। এজন্য যারা অত্যাচারী শাসকের সামনে গিয়ে প্রতিবাদ করতে গিয়ে জীবন দিল, আমরা বর্তমানে দেখি আসলে পৃথিবীর এরকম অনেক জালিম শাসকের সামনে গিয়ে সত্য কথা বলা যায় না, বলাটা অনেক কঠিন। এই জন্যই জালিম শাসকের সামনে তাকে সদ উপদেশ দেওয়া, তাকে জুলুম থেকে বিরত রাখার উপদেশ দেওয়া মানে হচ্ছে নিজের জীবনকে বিসর্জন দেওয়া। এখন কেউ যদি প্রতিবাদ করতে গিয়ে মৃত্যুবরণ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে কিয়ামতের দিন হামজা ইবনে আব্দুল মুত্তালিবের মতোই শহীদ হিসেবে মর্যাদা লাভ করবে। আল্লাহু আকবার। অতএব আসলে সর্বোপরি কিছু কথা বলতে হয়। আমি রাজনীতিবিদ নয়, মসজিদের ইমাম, এরপরও বলি, আমরা সব সময় দেখি গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার ব্যবস্থা পরিবর্তন হওয়ার পরে এক পক্ষ আরেক পক্ষের উপরে জুলুম নির্যাতন করে। আপনারা বলেন এটা কি ইসলামসম্মত হলো? ইসলামসম্মত হয়? আপনাদের বিবেক বুদ্ধি কি বলে? এতদিন তো প্রতিবাদ করতে পারেন নাই, কিন্তু এখন অপরের উপরে জুলুম করতেও পিছপা হচ্ছেন না, এটাও ঠিক নয়। যারা প্রতিবাদ করেছে তারা নিহত হয়েছে, তারা শহীদের মর্যাদা পাবে কিনা আল্লাহু আলিমুন, ঈমানের উপর নির্ভর করবে। কারণ রাসূলের হাদিস মোতাবেক যদি জালিম শাসকের সামনে প্রতিবাদ করতে গিয়ে, সত্য কথা বলতে গিয়ে মৃত্যুবরণ করে, সে শহীদ, আল্লাহ তাদেরকে দিতেও পারে। কিন্তু আপনারা যে কেউ আবার পাল্টা সামাজিক গ্রামের অবস্থা, দেশের অবস্থা খারাপ করে দেবেন, এটা তো ঠিক নয়। এই যে দেশের এই গোলযোগ পরিস্থিতিতে যে যেমনে পাচ্ছে এমনি সুযোগ লুটে নিচ্ছেন, এটা কি উচিত হচ্ছে? এখন দেখা যাক দল বাদে এখন ডাকাতি শুরু হয়ে গেছে, ঢাকা শহরের মতো শহরে পর্যন্ত ডাকাতি শুরু হয়ে গেছে। আপনাকে আবেগ রাগকে নিয়ন্ত্রণ করা যায় না? আপনাকে তো এতদিন নিজেই বলতেছিলেন আমরা মাজলুম, আমাদের উপর জুলুম করে, কথা বলতে পারি না, এই করতে পারি না, ওই করতে পারি না। এখন যে আপনি যে পাল্টায় জালিম হয়ে গেলেন, তাহলে তো উভয় জালিম। এতদিন যাকে জালিম বলছেন আপনিও তার মতো, কুকুরে আপনাকে কামড় দিছে, আপনিও পাল্টা কামড় দিচ্ছেন, তো পার্থক্য কথাই রইল। খবরদার, আপনার গ্রাম, আপনার বাড়ি, আপনার পরিবেশ নষ্ট করবেন না, কার উপর আঘাত করবেন। আমি তো বললাম ক্ষমতা কারো কাছে চিরস্থায়ী হয় না, আল্লাহ তাআলা পাকড়াও করেন। একদিন, 2 দিন, 3 দিন, 50 বছর হলেও ওই যে লোকের উপর জুলুম করেছেন তার হাতে আবার ক্ষমতা আসতে পারে, আল্লাহ তার অবস্থা ভালো করে দিতে পারে। খবরদার, আমরা দেখেছি এমন। ক্ষমা করেন, দেখবেন ক্ষমা আপনাকে বড় করবে। শান্তি তৈরি করেন, আল্লাহ তাআলা শান্তি তৈরি করার জন্য বলেছেন। খবরদার, এই গ্রামটা শান্তিময় গ্রাম,
এমন কোনো পরিবেশ পরিস্থিতি তৈরি করবেন না যে গ্রামটা অশান্তিতে ভরপুর হয়ে যায়। আপনার ব্যক্তির সাথে রাগ আছে, ক্ষমা করতে শেখেন। আর ব্যক্তির সাথে রাগ থাকলে আপনার ব্যক্তির সাথে বোঝেন তার বাড়িঘর ভাঙচুর করতে হবে কেন, তার বাড়ি থেকে হামলা করতে হবে কেন, এটাও তো এক প্রকারের জুলুম, এটাও তো এক প্রকারের জুলুম। তো বলবেন যে কিছুদিনের উপর আগে আমার উপরে জুলুম হয়েছে, তা আপনি তো পরকাল আশা করেন না, দুনিয়াতে সব শেষ করে দিয়েছেন, পরকাল লাগবে না, দুনিয়াতে তার সাঁ উল্টাই দিছি। খবরদার, এমনটা করবেন না, এমনটা করবেন না। আপনারা এখন যেটা করতেছেন সেটা এক জুলুম থেকে বাঁচি, আমরা আরও এক জুলুমে পড়তেছি। এতদিন বলছেন কথা বলার সুযোগ নাই, তো এখন তো আপনারা নিজেরাই আবার জুলুম করতেছেন, এটা তো হচ্ছে না। খবরদার, শান্তি বজায় রাখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের দেশের উপরে শান্তি অবতীর্ণ করুক। ভবিষ্যতে আমাদের এই রাষ্ট্রের উপরে যাতে কোনো শকুনের কালো থাবা, বিদেশিদের কালো থাবা না পড়ে, এই দেশটা যাতে শান্তিময় রাষ্ট্র হয়। আমরা আসলেই স্বাধীন, কিন্তু আসলে স্বাধীনতার ফল আমার মনে হয় না গত 50 বছর আমরা ভোগ করতে পারছি, কেউ পারে নাই। স্বাধীন আমরা নামেই আছি, কিন্তু স্বাধীনতার ফল পাবলিক আফামর জনগণ আমরা কেউ ভোগ করতে পারি নাই। এই জন্য দোয়া করি আল্লাহ তাআলা যাতে আমাদের রাষ্ট্রের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহম নাজিল করে, যাতে রাষ্ট্রে শান্তি আসে। আমরা চাই না কোনো হানাহানি, মারামারি আর রক্তারক্তি হোক। আপনি কাকে হত্যা করবেন? আপনার কি মনে করেন আবু জাহেল অপরাধ করছে, কিন্তু আবু জাহেলের ছেলে তো ঈমান আনছে, আপনারা সেটা জানেন? আবু জাহেলের ছেলে মুসলমান হয়েছে না, এবং কি ইসলামের বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তো এতদিন সে জালিম ছিল, আজকে তাকে ক্ষমা করে বুঝান যে ভাই আমাদের দিকে ফিরে আসো। আল্লাহ নবী মক্কা বিজয়ের পরে ক্ষমা করার পরে সে মক্কার কাফেররা কি ইসলাম গ্রহণ করে নাই? সবাই তো ইসলাম গ্রহণ করে ফেলছে, তাকে বুঝান। ক্ষমা করবেন, বড় হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সর্বপ্রকারের জুলুম অত্যাচার থেকে হেফাজত করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া